وبركاته. الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ومن أعرض عن ذكري فإن له معيشة ضنكا ونحشره يوم القيامة أعمى. صدق الله العظيم. قال رسول الله صلى الله عليه وسلم: حب الدنيا رأس كل خطيئة. إن الله وملائكته يصلون على النبيين يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. درود পড়ি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. একটু জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা আল্লাহ লা ইলাহা। আল্লাহ নামের জিকির করবে যারা আল্লাহর কাছে প্রিয় তারা। কথা বলেন ঠিক কিনা? একটু জবান করে বলেন ঠিক কিনা? আল্লাহ নামের জিকির করবে যারা আল্লাহর কাছে প্রিয় তারা। আল্লাহর কাছে প্রিয় যারা আল্লাহর কাছে প্রিয় যারা জান্নাতে প্রবেশ করবে তারা। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলা লাখ কোটি শুকরিয়া যে মালিক আমাদেরকে এশার নামাজের পর পবিত্র কোরআন এবং হাদিসের মাহফিলে বসার মতো তৌফিক দান করলেন। এজন্য সেই মালিকের শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলার শুকরিয়া জন্য আদায় করি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ভালোবেসে পছন্দ করে তার পছন্দের জায়গায় এসে বসার মতো তৌফিক দান করলেন। এজন্য আরেকবার দিল থেকে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। পাশাপাশি দরুদ সেই মহান নেতার প্রতি, যে মহান নেতা সারাটি জীবন উম্মতের জন্য কেঁদেছেন, যিনি হলেন মক্কা ওয়ালা, মদিনা ওয়ালা, কামলি ওয়ালা, যার সুপারিশ ব্যতীত একজন মানুষ জান্নাতে যাওয়ার সুযোগ নাই। সেই মহান নেতার প্রতি সকলে পান করে দরুদ পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের মাঝে একটি বরকতপূর্ণ মাস চলতেছে, কথা বলেন ঠিক কিনা? আরেকটি বরকতপূর্ণ মাস, গুনাহ মাফের মাস আমাদের সামনে আসতেছে। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলকে রমজান পর্যন্ত হায়াত দান করেন, আল্লাহুম্মা আমিন। এই মাসটা আসলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত বেশি পরিমাণে এই মাসের গণনা করতেন। এই মাস থেকেই নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের প্রস্তুতি নিতেন। আমরা আজকে বিভিন্ন জিনিসের গোনাগুনি করি, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যেই মাস প্রিয়, যেই দিন প্রিয়, এই সমস্ত জিনিসগুলো থেকে আমরা গাফেল। কথা বলেন ঠিক কিনা? যদি ফুটবল খেলার সামনে থাকতো তাহলে আমাদের সবাই আমরা গণনা করতাম আর 20 দিন 25 দিন, মানে মনের ভিতর আলাদা একটা আনন্দ। হে মুসলমান জাতি,
তুমি ফুটবল খেলার দিন গুলো, অথচ তোমার সামনে গুনাহ মাফের বরকতের একটা মাস আসতেছে, অথচ এই মাসের দিন তুমি গণনা করো না। তোমার আর আমার চাইতে কপাল করা জাতি আল্লাহর জমিনে আর কেউ হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের ভিতরে ঘোষণা করেন, ওয়ামান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দাওকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আমা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে বাজারা আমি আল্লাহ তাআলার জিকির থেকে, আমি আল্লাহ তাআলার স্মরণ থেকে নিজেদের মুখটাকে ফিরিয়ে নেয়, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের দুনিয়ার জীবনটাকে সংকীর্ণ করে দিব। আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের দুনিয়ার জীবনটাকে শুধু সংকীর্ণ করে দিব, এখানে শেষ নয়। আমি আল্লাহ রাব্বুল আলামিন কঠিন কিয়ামতের দিন, মুসিবতের দিন তাদেরকে অন্ধ অবস্থায় উঠিয়ে দিব। জবান খুলে বলেন নাউজুবিল্লাহ। আবার আল্লাহ বলেন, বান্দারে যে বা যারা আমি আল্লাহ তাআলার হুকুম থেকে, আমি আল্লাহ তাআলার আদেশ থেকে তোমাদের মুখটাকে ফিরিয়ে নিবা, আমি আল্লাহ তাআলার হুকুম থেকে যে বা যারা নিজেকে সরিয়ে নিবা, ওই কোটা আমি আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জীবনটাকে তোমাদের সংকীর্ণময় করে দিব। এবং কঠিন কিয়ামতের দিন, মুসিবতের দিন আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে অন্ধ অবস্থায় উঠাবো। যখন আল্লাহ রাব্বুল আলামিন অন্ধ অবস্থায় তুলবেন, আল্লাহর বান্দা আল্লাহর কাছে আরজি জানাইবে, ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসীরা। আল্লাহু আকবার। একটু জবান খুলে বলেন আল্লাহু আকবার। ও মুসলমান জাতি, আল্লাহর নাম নিতে ভয় আছে নাকি? একটু জবান খুলে বলেন, ভয় আছে নাকি? না, মুসলমান জাতি যতদিন পর্যন্ত আল্লাহ নামটা উচ্চ স্বরে নিতে না পারবে, আল্লাহকে আল্লাহ বলে জবান খুলে ডাক না দিতে পারবে, ও মুসলমান জাতি, তোমার আর আমার কপালে শান্তি আসবে না। 313 জন মুজাহিদ নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বিজয় দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? তাম দুনিয়ায় মুসলমানের অভাব নাই। এই সময় মুসলমানেরা লাঞ্ছিত, অপমানিত, নিষ্পেষিত। কথা বলেন ঠিক কিনা? এর কারণ একটাই, মুসলমান আজকে আল্লাহ রাব্বুল আলামিনের গুণগান ছেড়ে দিয়েছি, আল্লাহ তাআলাকে ডাকা ছেড়ে দিয়েছি, যার কারণে আমাদের এই অধপতন। আল্লাহ রাব্বুল আলামিনকে যখন বান্দা বলবে, মালিক হে আল্লাহ, কেন তুমি আমাকে অন্ধ অবস্থায় আজকে হাসরের ময়দানে উঠাইলা? ও আল্লাহ, আমি তো দুনিয়ার জমিনে আমার তো চক্ষু ভালো ছিল, আমি তো একজন চক্ষুষ্মান ছিলাম, কেন আজকে আমাকে তুমি অন্ধ অবস্থায় হাসরের ময়দানে উঠাইলা? আমার মালিক ডাক দেয়া বলবে, বান্দারে আমি আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনে, আমি আল্লাহ রাব্বুল আলামিন যখন আমি আল্লাহ তাআলা আয়াত নাযিল করেছিলাম, আমি আল্লাহ তাআলা যখন তোমাদেরকে আমার পথে ডাকার জন্য হুকুম করেছিলাম, ওই দিন তোমরা আমি আল্লাহ তাআলার পথ থেকে নিজেদেরকে সরিয়ে নিয়েছিলা, আমি আল্লাহ তাআলার হুকুম থেকে দূরে সরে গিয়েছিলা। আজকে আমি আল্লাহ তাআলা তোমাদের থেকে দূরে সরে গেলাম। একবার জবান খুলে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ যদি আবার আপনার থেকে মুখ সরে নেয়, উপায় আছে নাকি? একটু জবান খুলে বলেন, উপায় আছে নাকি? না, মুসলমান জাতি জীবনে ভুল করেছি, অন্যায় করেছি, সামনে এমন একটা বরকতপূর্ণ মাস আসতেছে, এমন একটা গুনাহের মাস আসতেছে, মালিককে ডাকতে বলেন, মালিক সারাটি জীবন অন্যায় করেছি, সারাটি জীবন পাপের পথে চলেছি, ও মালিক তোমার কাছে তওবা করি, তোমার কাছে জীবনের গুনার জন্য আমি ক্ষমা চাই, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও। আল্লাহ বলেন, বান্দারে হাজারো অপরাধ করার পরে যদি আমি আল্লাহ তাআলার কাছে খালেস দিলে তওবা করো, আমি আল্লাহ তাআলা তোমাদের জীবনের গুনাহগুলোকে মাফ করিয়া দিব। একবার জবান খুলে বলেন সুবহানাল্লাহ। এজন্য মাফ চাওয়া দরকার আছে কি নাই? একটু জবান খুলে বলেন, আছে কি নাই? সামনে একটা বরকতপূর্ণ মাস আসতেছে, ফজিলতপূর্ণ মাস আসতেছে। কথা বলেন ঠিক কিনা? এই মাসে নিজের গুনাহের জন্য আল্লাহ তাআলার কাছে যদি আল্লাহর বান্দা তওবা করে, আমার আল্লাহ বান্দার জীবনের গুনাহগুলোকে মাফ করিয়া দিবেন, বান্দাকে নিষ্পাপ বানিয়ে দিবেন। যদি
বান্দা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে খালেস দিলে তওবা করেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা আয় আমি আল্লাহ তাআলার কাছে গুনাহের জন্য ক্ষমা চাও, আমি আল্লাহ তাআলা তোমাদের ক্ষমা করে দেওয়ার জন্য তৈরি আছি। একবার জবান করে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসের ফজিলত সম্পর্কে আলোচনা করেন। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ফাত্তারা ফীহি সাইমান কানা মাগফিরাতান লিযুনুবিহিম ওয়া ইতকা ওয়ারাকাতান মিনান নার ওয়া কানা লাহু মিনাল আজরি মিসলু আজরিহি মিন গায়রি আইয়ান কসামিন আজরিহি মিন শাই। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি কোন রোজাদারকে ইফতার করাবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন তাকে মাফ করে দিবেন। যে ব্যক্তি রোজাদারকে কোনো ইফতার করাইবেন, আল্লাহ রাব্বুল আলামিন তাকে ক্ষমা করে দিবেন এবং ওই ব্যক্তিকে আমার আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম থেকে মাফ করে দিবেন। একবার জবান খুলে বলেন সুবহানাল্লাহ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি কোন রোজাদারকে ইফতার করাইবে, যদি কোনো বান্দা কোন রোজাদারকে ইফতার করায়, এই ইফতার করানোর বিনিময় আমার আল্লাহ রাব্বুল আলামিন বান্দার প্রতি খুশি হইয়া একজন মানুষ সারাদিন রোজা রাখার বিনিময়ে যে সওয়াব অর্জন করবে, যে সওয়াব পাবে, আল্লাহর কোন বান্দা যদি রোজাদারকে ইফতার করায়, আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে ওই পরিমাণ সওয়াব দান করে দিবেন। একবার জবান করে বলেন সুবহানাল্লাহ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই যে রোজাদারকে ইফতার করানোর বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন একজন রোজাদারের সম পরিমাণ সওয়াব দান করবেন। এই যে রোজাদারের সবের কোনো ঘাটতি হবে না। আল্লাহ রাব্বুল আলামিন তার নিজ বান্দা থেকে এই যে ব্যক্তি রোজাদারকে ইফতার করাইবে, ওই রোজাদারকে আল্লাহ রাব্বুল আলামিন তার নিজ বান্দা থেকে সওয়াব দান করে দিবেন। আর একবার জবান খুলে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী যখন এই কথা ঘোষণা করে দিলেন, সাহাবা একরামরা ডাক দেবেন, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর নবী, আমাদের ভিতরে তো আমরা অনেকেই এমন আছি যারা রোজাদারকে ইফতার করানোর মতো সামর্থ্য রাখি না। রোজাদারকে ইফতার করাইবো এমন সামর্থ্য আমাদের অনেকের নাই। নবীজি আমার ডাক দেন, হে সাহাবীরা শোনো, তোমরা যদি কোনো রোজাদারকে একটা খেজুর অথবা এক ডোব পানি অথবা যদি এক ডোব দুধ পান করা হয়, এক ডোব দুধ পান করানোর বিনিময় আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই পরিমাণ সওয়াব দান করে দিবেন। আর একবার জবান খুলে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, যদি এক ডোব দুধ পান করাও, এর বিনিময়ে আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই রোজাদারের সম পরিমাণ সওয়াব দান করে দিব। একটু চিন্তা করিয়া দেখেন, একটা রোজার কত দাম, একটা রোজার কত মূল্য। আপনি যদি আপনার গোটা জীবনটা যদি নফল রোজা রাখেন, এই গোটা জীবনটা নফল রোজা যদি রাখতে থাকেন, সারা জীবনের নফল রোজা দিয়ে একটা ফরজ রোজার সমতুল্য হবে না। এবার চিন্তা করেন এই রমজানের কত দাম। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, ওয়ামান আসফা সাইমান সাকাহুল্লাহু মিন হাউদি শারবাতান লা ইয়াদনাউ হাত্তা ইয়াদখুলাল জান্নাহ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে বা যারা রোজাদারকে ইফতার করাইবে, রোজাদারকে পান করাইবে, আল্লাহ রাব্বুল আলামিন এর বদৌলতে আল্লাহ রাব্বুল আলামিন এর বদৌলতে কঠিন কিয়ামতের দিন, মুসিবতের দিন আমার হাউজে কাউসার থেকে ওই বান্দাকে শরবত পান করাইবে। একবার জবান খুলে বলেন সুবহানাল্লাহ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার হাউজে কাউসার থেকে যে শরবত পান করাইবে, এই শরবত পান করানোর পর থেকে জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত আর পানি পিপাসা লাগবে না। আর একবার জবান খুলে বলেন সুবহানাল্লাহ। এত বরকতপূর্ণ কথা, এত ফজিলতপূর্ণ কথা। নবীজি বলেন, যদি কোনো বান্দা কোনো রোজাদারকে ইফতার করায়, আমার আল্লাহ বান্দার প্রতি খুশি হইয়া
কঠিন কিয়ামতের দিন, মুসিবতের দিন আমার হাউজে কাউসার থেকে তাকে শরবত পান করাইবে, এমন শরবত পান করাইবে, ওই শরবত পান করার পর জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত আর আল্লাহর বান্দার পানি পিপাসা লাগবে না। আর একবার জবান খুলে বলেন সুবহানাল্লাহ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, আন আবি উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم يقول الصيام جنة ما لم يخرقها। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আব্দুল্লাহ ইবনে উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি শুনেছি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রোজা হলো ডাল স্বরূপ, ততক্ষণ পর্যন্ত ডাল স্বরূপ যতক্ষণ পর্যন্ত রোজাকে তোমরা ছিঁড়ে না ফেরো, ছিদ্র না করো। একজন সাহাবী ডাক দেন, আল্লাহর নবী, রোজা কিভাবে ডাল স্বরূপ হয়, আবার এই ডাল কিভাবে ছিদ্র হয়ে যায়? নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দেয়া বলেন, যদি রোজা রাখার পর আল্লাহর কোন বান্দা যদি মিথ্যা কথা বলে অথবা গীবত করে, এই গীবত করার বিনিময়ে রোজা ছিদ্র হয়ে যায়। যদি গীবত করে, মিথ্যা কথা বলে, মিথ্যা এবং গীবতের বিনিময়ে রোজা ছিদ্র হয়ে যায়। ডাল যেমন, এই হাদিসের দ্বারা কথাই বোঝায়, ডাল দিয়ে যেমন মানুষ নিজের আত্মরক্ষা করে, কথা বলেন ঠিক কিনা, নিজের জীবন রক্ষা করে, ঠিক রোজা দিয়ে মানুষ আত্মরক্ষা করবে জাহান্নাম থেকে। তবে রোজাটাকে আগে রক্ষা করতে হবে। রোজা রেখে মিথ্যা কথা বলা যাবে না, গীবত করা যাবে না। গীবত সম্পর্কে আমার আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামের ভিতরে ঘোষণা করেন, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা। আল্লাহ বলেন, ধ্বংস ওই সমস্ত লোকদের জন্য যে বা যারা মানুষের পিছনে বদনাম ঘটায়, মানুষের পিছনে অপবাদ দেয়, অথবা সামনে অপমান করে, লাঞ্ছিত করে, এমন মানুষ আছে কি নাই? ও বন্ধু মুসলমান, ভালো করে শোনো, তুমি যদি 5 ওয়াক্ত নামাজ পড়ো, তুমি যদি হজে গিয়ে হজ করো, যাকাত দাও, ইসলামের সমস্ত ইবাদত গুলো যদি করতে থাকো, আর ছোট্ট একটা অভ্যাস, তুমি যদি মানুষের পিছনে পিছনে বদনাম করো, মানুষকে যদি অপবাদ দাও, আল্লাহ তাআলার নামে কসম করে বলি, আমার আল্লাহ বলেন, বান্দারে অবশ্যই তোমার জন্য ধ্বংস অনিবার্য। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে অন্য জায়গায় বলেন, ওয়ালা ইয়াতাবাদুকুম বাদা আইয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখিহি মাইতা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা একে যেন অন্যর গীবত করিও না। তোমাদের ভিতর কেউ কি এমন আছো যে মৃত ভাইয়ের গোশত খাওয়া পছন্দ করো? আছে নাকি এমন কেউ? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে কোন ব্যক্তির গীবত করা মানে ওই লোকটার গোশত খাওয়া। আপনি যদি একজন মানুষের গোশত গুলো ছিঁড়ে ছিঁড়ে খান, হয়তো আল্লাহর বান্দা মারা যাবে, এই যে মারা গেল, গোশত ছিঁড়ে খাওয়ার বিনিময় যতটুকু কষ্ট পাবে, যতটুকু ক্ষতি না হবে, যদি তার নামে গীবত করা হয় তার চাইতে বেশি ক্ষতি হবে, তার চাইতে বেশি কষ্ট পাবে। কারণ একজন মানুষ মান সম্মান ইজ্জত আগ্রহ ছাড়া দুনিয়ার জমিনে চলতে পারে না। গীবত করা হলে তার মান সম্মান ইজ্জত আগ্রহ সব নষ্ট হয়ে যায়। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একজন মানুষ সমাজে মান সম্মান ইজ্জত হারা হয়ে বেঁচে থাকার চাইতে, মরে মরে যাওয়ার চাইতে বেঁচে থাকা আরো বেশি কষ্টকর। অর্থাৎ মারা যাওয়ার চাইতে মান সম্মান ইজ্জত আগ্রহ আপনার কিছুই নাই, সমাজের দাম নাই। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই লোকটা মারা যাওয়ার চাইতে বেঁচে থাকা আরো বেশি কষ্টকর। এজন্য রমজান মাস আসতেছে, নিজেকে সংশোধন করার মাস, মানুষের গীবত করা থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হেফাজতে থাকার মতো তৌফিক দান করে। আল্লাহুম্মা আমিন। বর্তমান সমাজে এই কথাগুলো বললাম, কোরআন এবং হাদিস থেকে বলে আল্লাহ তাআলা যেন ক্ষমা করে দেন। আর বলার ভিতর, ভাষার ভিতর যদি আপনারা কষ্ট পেয়ে থাকেন তাহলে ক্ষমা করে দেবেন। আর আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন, আল্লাহ তাআলা যেন আপনাদের মতো এই সুন্দর মুখগুলোর সামনে কোরআনের কথাগুলো বিশ্বব্যাপী বলার মতো তৌফিক দান করেন। এ বলে আমি আমার আলোচনা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।